স্পিনাররা সামনে করতে করতে শর্ট পিচ বল করে, শর্ট পিচ ড্যাম শর্ট পিচ বল, সেটাকে আমাদের স্কোরিং বল সেটা হিসাবে নিতে হবে, সেটাকে আমাকে স্কোর করতে হবে। আর স্কোর করবো কী করে, সেটাকে আমাকে জোরে মারতে হবে। জোরে মারতে হলে কী করতে হবে আমাকে, আমরা স্পিন বল শর্ট বল খেললে আমরা কত রকমভাবে খেলতে পারি। একটা অফ স্পিনার বল করছি ধরো, বা লেগ স্পিনার বল করছি, এটাকে কত রকমভাবে খেলতে পারি। ওইখানে বল করলে আমি এটা এসে ব্যাকফুটে পাঞ্চ করতে পারি, সেটা 8 রান হলো। সেটা আমি কি এখান থেকে যদি অফ স্পিনার বাইরে বল করে এখান থেকে এসে 8 মারতে পারি, 4 হতে পারে। আবার যদি গায়ের মধ্যে বল আছে এখান থেকে এসে এখানে এসে ঘুরে আমরা 6 মারতে পারি, বা নিচে গ্রাউন্ডে খেললে 4 মারতে পারি, স্কোয়ার লেগ দিয়ে বা মিডল লেগ দিয়ে। আমরা আজকে প্র্যাকটিসটা করবো শর্ট বল করছে স্পিনার, সেক্ষেত্রে আমাদের 6 মারতে হবে। সেটার নিয়ম কি, প্রথমে স্পিনারকে খেলতে গেলে আমাদের একটা নিয়ম, যে কোনো স্পিনারকে ফ্রন্ট ফুট প্রেস, স্পিনারের বেলায় ফ্রন্ট ফুট প্রেস হবেই। ফ্রন্ট ফুট প্রেসে কি বডি ওয়েট সামনে পায়ে যাবে, সামনে পায়ে কোথায় যাবে, টোয়ের উপর যাবে। যেমন এক্সাম্পল এখানে ধরো বোলার বল করছে, রেডি, এই ফ্রন্ট ফুট প্রেস এটা হলো। বেশিরভাগ ম্যাক্সিমাম স্পিনাররা কী করে, সামনে পায়ে বল করে, এটা আমাদের খেলতে সুবিধা হবে। ফ্রন্ট ফুট প্রেস এটা করা মানে আমার 60% কাজ হয়ে গেল। এবার যদি আমার এর জন্য বল করে, আমার আরেকটু কাজ কী হবে, সেখান থেকে এখান থেকে আরেকটুখানি গিয়ে এই খেলা। ফ্রন্ট ফুট প্রেস করছি কেন, কারণ সেটা ব্যাকফুটে যেতে সাহায্য করবে। কারণ আমি যদি ব্যাকফুটে চলে যাই, ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে আসতে প্রবলেম, কিন্তু ফ্রন্ট ফুটে এসে ফ্রন্ট ফুট থেকে ব্যাকফুটে যেতে কোনো প্রবলেম নেই। আমি এটা এখানে পুশ করতে পারছি, সামনে কথা পুশ করছি। জন্য স্পিনারকে সবসময় বলা হয় যে ফ্রন্ট ফুট প্রেস করো, যাতে ব্যাকফুটে আসতে সুবিধা হয়। কারণ আমি এখানে ফ্লেক্সিবল থাকছে না, এই পার্টটা প্রেস করে আমি পিছনে আসতে পারছি। কিন্তু যদি ব্যাকফুটে এখানে দাঁড়িয়ে থাকি, তখন আর ব্যাকফুটে করে যাবো, আমার ওয়েট তো ব্যাকফুটেই আছে, এখান থেকে আমি আর এই পাটা সরাবো কী করে, এটা পসিবল না। তো আমার যখন বডি ওয়েটটা ট্রান্সফার হবে সামনে পায়ে, তখন এই পাটা আমার রিলিজ থাকবে, এই পাটা আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি, তাই না, এটা তো ফ্রি থাকছে। কিন্তু বডির যদি আমার এই পায়ে থাকে, তো আমি এই পায়ে সরাবো কী করে, এটা তো পসিবল না। তো আমাকে সবসময় ফ্রন্ট ফুট প্রেস, এবার ব্যাকফুটে বল করেছে, গায়ের মধ্যে করেছে, এখান থেকে আমার এখানে আসলে ব্যাক অ্যান্ড অ্যাক্রস ব্যাক লিপ, এবং এখান থেকে মুভ করে, এটা আমরা প্র্যাকটিস করবো আছি। একটা দেখাচ্ছি কেমনভাবে করবো। ফ্রন্ট ফুট প্রেস মারার সাথে সাথে ঘুরতে হবে, আগে ঘুরলে হবে না। আমি দেখো ফ্রন্ট ফুট প্রেস করছি, ফ্রন্ট ফুট প্রেস, এটা আমরা নিচে মারছি 4-এর জন্য। এবার যেটা 6 মারবো, আমার ব্যাটটা কেমন আসছে, এভাবে আসছে, ব্যানার্জি এভাবে আসলে হবে না, আবার এইভাবে আসলে হবে না। 4-এর জন্য আমাকে ব্যাট উপর থেকে নিয়ে আসতে হবে, এখানে মারতে হবে। হরিজন্টাল যে শটগুলো হয় সেগুলোতে ডান হাতের কাজ হয়, আর ভার্টিক্যালি মানে সামনের দিকে যেগুলো মারবো সেগুলো আমাকে উপরের হাতে, বটম হ্যান্ড মানে যেটা উপরের হাত, সেটা কাজ করতে হবে, বাঁ হাতে কাজ করতে হবে, বাঁ হাত টাইট রাখতে হবে। কিন্তু যখনই আমাকে কাট পুল মানে পিছনের দিকে যে শটগুলো খেলবো, লাইক এক্সট্রা কভার বা পয়েন্ট রিজন থেকে স্কয়ার লেগ রিজন অবধি পিছনের দিকে যে শট খেলবো, সেই শটের ক্ষেত্রে ডান হাতের কাজ হয়। আর সামনে মানে এক্সট্রা কভার বা কভার থেকে মিড উইকেট অবধি যে শটই খেলি না কেন, সেগুলোতে আমাদের বাঁ হাতের কাজ হয়, মানে উপরের হাত টাইট থাকছে। কিন্তু যখনই আমাকে মারছি, এই হাতে টাইট থাকছে, এই হাত লুজ রাখছে, এটা আমার মারবো। এবার আমাদের যেমন 4-এর জন্য গেলে ওপর থেকে ব্যাটটা আসবে, 6-এর জন্য গেলে নিচ থেকে ব্যাটটা আসবে, যেমন একই সেম ফ্রন্ট ফুট প্রেস ব্যাক, ঠিক আছে, ফ্রন্ট ফুট প্রেস ব্যাক। ফ্রন্ট ফুট প্রেসের পরে ব্যাকফুটে যাওয়াটা জরুরি, ব্যাকফুটে যাওয়ার সাথে সাথে বডিটা রোটেশন করাটাও জরুরি, বডি রোটেশন না করলে হবে না। এখান থেকে এসে ব্যাকফুট বডি রোটেশন, ঠিক আছে, তাহলে পাওয়ার আসবে। ব্যাকফুট দিয়ে পিছনে যাবো, ডান পা নিয়ে এসে হরিজন্টালি ব্যাট আসবে। ফ্রন্ট ফুট প্রেস ব্যাকফুট, ফ্রন্ট ফুট প্রেস ব্যাকফুট, দুদিন টিকবে না। ফ্রন্ট ফুট প্রেস, ফ্রন্ট ফুট প্রেস ব্যাকফুট, হ্যাঁ